প্রথমে যেদিকে নজর রাখবো, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের রক্তচাপ বাড়িয়ে দেশে ফেরার বার্তা শেখ হাসিনার। অডিও বার্তায় হাসিনার অভিযোগ, মাত্র $500 মিলিয়ন সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। হাসিনার আরও অভিযোগ, তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে আল বদর বাংলা টিমের মতন কট্টর ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও হাত মিলিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন তিনি সেই অডিও ক্লিপে শুনবো। কিন্তু এখন তো দেশ বিক্রি হয়ে গেছে। ইউনূস সেই দেশ বিক্রি করেছে মাত্র $500 মিলিয়ন। সেন্ট মার্টিন দিয়ে দেবে, বর্ডার দিয়ে দিয়েছে, সেখানে বিনিময় কত পেয়েছে শুনলাম ওই ডলারই নাকি বিক্রি করে দিয়েছে। কাজে এখানে আমি আমাদের সকল নেতাকর্মী এবং দেশের মানুষকে এটাই বলবো, যা আপনারাই দেখেন, কই বাজেট তো বাড়াতে পারলো না, আমরা তো প্রতি বছর বাড়িয়েছি, তো কমালো কেন? কারণ দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে চাচ্ছে। এই দেশটাকে স্বাধীনতার সমস্ত মূল্যবোধগুলি একে একে ধ্বংস। কাজে আমি এখন সকলকে এই আহ্বান করব যে সবাইকে একযোগে নামতে হবে, এই জঙ্গি শাসন থেকে দেশকে রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ সব দিশাটা শেষ আছে, আল্লাহ তাআলাও খেলা দেখছে, দিন আমাদের আসবেই এবং বাংলাদেশকে আবার আমরা এই হায়নাদের হাত থেকে মুক্ত করতে পারবো, জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে পারবো। দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ 41 সালে যে স্মার্ট বাংলাদেশ করতে চেয়েছিলাম, সেই স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব, সেই দিন আমাদের ফিরে আসবে। কিন্তু একবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন অডিও বার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর থেকে রীতিমতো একের পর এক ঘটনা প্রবাহ ঘটে গিয়েছে এবং বর্তমানে তিনি যে অভিযোগটা করছেন সেন্ট মার্টিন, তিনি দেশ ছাড়ার পরেই অডিও বার্তায় জানিয়েছিলেন তিনি যদি সেন্ট মার্টিন আমেরিকার হাতে ছেড়ে দিতেন সেক্ষেত্রে তিনি হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারতেন, সেক্ষেত্রে হয়তো এই গৃহযুদ্ধ দেখতে হতো না বাংলাদেশবাসীকে। এবং তার পরবর্তীকালে বর্তমানে তিনি যে অডিও বার্তা শোনালেন, যে অডিও বার্তার যে কথা শোনালাম আপনাদের, সেখানেও তিনি রীতিমতো জানাচ্ছেন ইউনূস কিন্তু $500 মিলিয়ন মার্কিন সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন, এমনটাই কিন্তু অভিযোগ আনছেন তিনি। পাশাপাশি দেশের অর্থনীতিকে একেবারে বিধ্বস্ত করে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, এমনটাই গুরুতর অভিযোগ আনছেন তার বিরুদ্ধে শেখ হাসিনা। পাশাপাশি দেশে ফেরার বার্তা দিচ্ছেন তিনি। একদিকে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের সাধারণ নাগরিক আমজনতার মধ্যেও কিন্তু রীতিমতো ক্ষোভ বাড়ছে ইউনূসের প্রতি ক্ষোভ বাড়ছে রীতিমতো। দিনের পর দিন বাংলাদেশে নির্বাচন করানোর জন্য চাপ বাড়ছে ইউনূসের উপর এবং তার মধ্যেই আরো চাপ বাড়ালেন হাসিনা। রীতিমতো ইউনূসের রক্তচাপ বাড়িয়ে একের পর এক মারাত্মক অভিযোগ তুলে দিলেন অডিও ক্লিপে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা নিয়ে আবারও জল্পনা তুঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের রক্তচাপ বাড়িয়ে ফের দেশে ফেরার বার্তা শেখ হাসিনা। অডিও বার্তায় হাসিনার অভিযোগ, মাত্র $500 মিলিয়ন সেন্ট মার্টিন দ্বীপ এবং বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। হাসিনার আরও অভিযোগ, তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে আল বদর বাংলা টিমের মতন কট্টর ইসলামিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও হাত মিলিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্লা লাহিড়ী। ইমন বাবু, এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমরা দেখেছিলাম বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনা তিনি তখনও বার্তা দিয়ে জানিয়েছিলেন যদি সেন্ট মার্টিন আমেরিকার হাতে তিনি ছেড়ে দিতেন তাহলে হয়তো ক্ষমতায় তিনি টিকে থাকতে পারতেন। বর্তমানে আবারও তার অডিও বার্তা সামনে এসেছে এবং সেখানে তিনি অভিযোগ আনছেন ইউনূস মাত্র $500 মিলিয়ন সেন্ট মার্টিন সহ বাংলাদেশ আমেরিকার হাতে বিক্রি করে দিয়েছেন। কি বলবেন? দেখুন, যদি তথ্য থাকে তো বোঝাই যাচ্ছিল যে একটা ডিপ স্টেটের কনসেপ্ট ইউনূসকে বসানো হয়েছিল এবং যেভাবে চলছিল তাতে ইউনূস একটা বেআইনি ভাবে তার অধিকার দখল করেছিল
এখন কি করেছেন না করেছেন সার্বিক পরিস্থিতি আন্তর্জাতিক অবজারভেশন ছাড়া বোঝা খুব মুশকিল। কেননা আন্তর্জাতিক অর্গানাইজেশন বা সংগঠনগুলো যেহেতু আমেরিকা কন্ট্রোল করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তো সে জায়গা থেকে ইউনূস যে আমেরিকার দালাল এবং সে যে দক্ষিণ এশিয়ায় একটা অস্থিরতা সৃষ্টি করার জন্যই এই উদ্দেশ্যেই এসেছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। তিনি নির্বাচন করতে দিচ্ছেন না, তিনি জঙ্গিদের মদত দিচ্ছে, তিনি জামাতকে প্রশ্রয় দিচ্ছে। তো এখানে দাঁড়িয়ে তিনি কি করছেন না করছেন যতক্ষণ না মূল তথ্য সামনে আসছে বা তার একটা বিচার হচ্ছে, কারণ ইউনূসের একটা বিচার হওয়া প্রয়োজন, তার একটা বিচার হচ্ছে, তো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বা যে কোনো ভাবেই হোক, ততক্ষণ এগুলো বোঝা মুশকিল আছে। পাশাপাশি বাংলাদেশেও রীতিমতো নির্বাচন করানোর জন্য চাপ বাড়ছে ইউনূসের উপর। সেক্ষেত্রে হাসিনার এই যে দেশে ফেরার বার্তা, সেই হাসিনার বার্তা শোনার পর কতটা উজ্জীবিত হবে বাংলাদেশে অবশিষ্ট আওয়ামী লীগ? দেখুন, আওয়ামী লীগকে বেআইনি ভাবে তারা কোনো কিছু ট্রাইব্যুনাল ট্রায়াল ছাড়া ব্যক্তি স্বার্থে কাজে লাগাচ্ছে ইউনূস। তো এখানে একটা ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন হবেই, কারণ ইউনূস কিছুদিন এভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না। তিনি দালালি করছেন করুন, কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি যেগুলো মূল স্রোতের পার্টি আছে, তারা যে ক্ষমতা ধীরে ধীরে দখল করবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। বেশ, ধন্যবাদ।